صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وربي عن النبي صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى ونبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। आया है बात दुनिया पर हम फूल भी हैं तलवार भी हैं, या तो बज़्म जहां को महकाएंगे या तो खून में नहा कर दम लेंगे। हो चाहे कुछ या लब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जिए तो जिएंगे वरना जामे शहादत पी लेंगे। সবাই একবার বলি ইনশাআল্লাহ। আমাদের চলমান সময়ে কথা রাখা একটু জটিল। সাধারণত যারা কবি সাহিত্যিক হন তারা অল্প কথায় দীর্ঘ প্রসারী ভাবনা তাদের ফুটে ওঠে। চলমান সময়ে আপনাদের জন্য দু লাইন বাংলায়। একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুনো অশ্রু আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। এই যে গোস্ত বন্ধ করা বলছেন, ক্ষমতা কিসের? পলিটিক্সের। আর আপনার আমার এলাকার মেম্বার থেকে প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে সভাপতি, জেলা পরিষদের সদস্য থেকে সভাধিপতি, এমএলএ থেকে মুখ্যমন্ত্রী, এমপি থেকে প্রধানমন্ত্রী, আপনারা লক্ষ্য করলে এই লাইনের মধ্যে পাবেন। কবি বলছেন চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মনি ঋষি নির্জনে আজ বসে। সমাজে আজকাল চোরদের বিচার ডাকাতেরা করছে। আমাদের দেশে, আমাদের রাজ্যে বাংলার একজন কবি ছিলেন, তাতে আমাদেরও ছবি ধরা পড়বে। আমরা যারা আলেম ওলামা তারাও এর মধ্যে আছি। কবির নাম সুকান্ত ভট্টাচার্য, 23 বছর বয়সে মারা গেছেন। তার একটা কবিতার নামটাই ভেজাল। ক্লাস 6-এ আগে পড়ানো হতো, এখন সিলেবাসে নেই। এই সুকান্ত ভট্টাচার্য আসলে কিছুদিন আগে মারা গেলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর আপন কাকা। এটাতে একটু দৃষ্টিপাত করেন, আপনাদের অ্যাটেনশন চাইছি। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটাই, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টাই। ভেজাল তেল, ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा ভেজাল ভাইয়া, ভেজাল সে হাই ফায়দা। ভেজাল খাবার, ভেজাল পোশাক, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব ইয়ে পাটনা থেকে পাবনা। ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে। আমরা 10 মিনিট পিওর বাংলা বলতে পারি না, বাংলা বলতে গিয়ে ইংরেজি চলে আসে। ছোট ছোট ছেলেরা আপনাদের ধাক্কা দিলে সরি আঙ্কেল বলে। ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে। ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে, ছড়াটা তো ভেজাল দিলাম, খাঁটি নামটা রেখো না খো চিত্তে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটা তো ভেজাল দিলেম, ভেজাল দিলে ক্ষতি নেই। সুকান্ত ভট্টাচার্য। আর আমরা যারা টুপি দাড়ি রেখে আপনাদের সামনে কিছু কথা বলে বেড়াচ্ছি, ভারতবর্ষের মাটিতে
জাতি ধর্ম নির্বিশেষে যে অত্যাচার জুলুম হচ্ছে, সেখানে রাজ সড়কে কোথাও কিছু বললেই আমাদের জন্য কতগুলি বাধাধারা শব্দ চয়ন করা হচ্ছে। কোথাও উগ্রবাদী, নইলে সন্ত্রাসী, তার চাইতে এক কদম এগিয়ে টেররিস্ট, আর না হয় ওসামা বিন লাদেনের ভাই আমরা, আর না হয় পাকিস্তানের আইএসআই চর, তাদের উদ্দেশ্যে বলে শুরু করছি। উই আর প্যাসিফিক, আর নট টেরর, উই ডোন্ট ওয়ান্ট নেভার এনি ওয়ার। The war is cursed devil's work. The war begets death and sorrow. It makes man cruel and narrow. Allah is kind, loves his creation. He does not like to kill the nation. But the mankind disobey his rules. A man kills a man. It is wonderful. মহান স্রষ্টা আল্লাহর লাখো লাখো শুকরিয়া ও কৃতজ্ঞতা, যার করুণায় আজকে আমরা আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসা, স্বাধীন ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত জয়দেবপুর গ্রামে যে গড়ে উঠেছে, তাতে আপনারা আমরা এই শীতেও এখানে আসতে পেরেছি। তাই মহান স্রষ্টার শুকরিয়ার্থে সকলেই সমাবেত কণ্ঠে সাবলীল চিত্তে বলি আলহামদুলিল্লাহ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে আপনারা আছেন, আমরা এসেছি, যার সঙ্গে যার দুনিয়ায় দেখা হয়েছে, হাদিস কোরআনের নির্যাস পরকালও দেখা হবে। সেই ওয়াজ কোনোদিন হবে, কোরআনেও আছে, দেখা হবে, মনে পড়বে। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আপনাদের আমাদের আত্মজ পাড়া প্রতিবেশী যারা কবরস্থানে শায়িত আছেন, তাদের এবং আমাদের নিশ্চিত ভুল ভ্রান্তি হয়েছে, ইয়া রাব্বাল আলামিন তুমি তাদের এবং আমাদের ক্ষমা করে পরকালে তাদের সঙ্গে আমাদের জান্নাতে সাক্ষাৎ নসিব করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই সভার সঞ্চালক, আমার সামনে এই মাদ্রাসার সম্পাদক, এসে একটু আবেগী হয়েছি যে উনি কিডনি ডাউনের জন্য ডায়ালিসিস নেন প্রত্যেক সপ্তাহে 2 দিন, কালকে নিয়েছেন, জ্বর হয়েছে, আবার হাজির। আমরাও মনে হয় ফেল হয়ে গেছি, মাঝহার মহব্বতে এতটা পারতাম না। তিনি সহ কমিটির প্রত্যেকটি সদস্য, শিক্ষক মণ্ডলী, মাদ্রাসা স্নেহিত শিক্ষার্থীরা এবং আমাদেরকে গড়ার পেছনে আসল কারিগর অবদান আপনাদের সকলকে বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক ও বয়কনিষ্ঠ শ্রদ্ধা, সালাম ও স্নেহাশিস জ্ঞাপন করে কিছু কথা হাদিস কোরআনের আলোকে আপনাদের এলান হলো, ঘোষণা হলো, তার মানে এখনো খাওয়া হয়নি, তবুও এত ভালোভাবে বসে আছেন, এত শীত। তো সেই হিসাবে মনে করলে 2 ঘন্টা বলাই যায়, আবার 2 ঘন্টার বক্তব্যকে একটু প্রেসি করে কম করে জিস্ট বললেও বলা যায়। তো দেখা যাক, একটু শুরু করি কোরআনের আয়াত দিয়ে, যে আপনাদের সামনে পড়েছি। হযরতে লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে ডেকে যে কথা বলেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের নবীর উপরে অবতীর্ণ করেছেন কোরআন শরীফের মধ্যে। সেটা হলো এই, শুরুতেই বোঝা যায় কাউকে দাওয়াতের আহ্বান করলে, দাওয়াত দিলে, ভালো কাজে ডাকলে সেখানে কর্কশ কণ্ঠ চলে না, রূঢ় ভাষা চলে না, নরম কণ্ঠেই বলতে হয়। আপনি যদি কোনো একটি ছেলে বিড়ি টানছেনই, মাস্টার সাহেব ধরেন ছিলেন, মনে করছেন এটা আমার মনে হয় ছাত্র, আমি মাস্টার মানুষ, আমার সামনে বিড়ি টান, যাই তোর নাম কি রে? তো বললো কলিমুদ্দিন। কলমা? তো বাপের নাম সেলিমুদ্দিন। ও সেলিমার বেটা কলমা? তো এটা আপনার রূঢ় বলা হলো। ওই ছেলেটা কোনোদিন বিড়ি ছাড়বে না, হ্যাঁ, বরঞ্চ আগামী দিনে টানবে আর আপনার দিকে ধোঁয়া ছাড়বে। আর আপনি যদি একটু ঘুরিয়ে বলতেন, বাবা তোমার আব্বা সেলিম ছিল, আমার বিশ্বাস সে বেঁচে থাকলে আমার সামনে বিড়ি টানতে পারত না। তো হয়তো ছেলেটা বিড়ি ছাড়বে না, হতে পারে, কিন্তু অন্তত লজ্জায় যেহেতু তার বাবার সুনাম করেছেন, আপনার সামনে টানবে না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দার্শনিক নবী, তিনি বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা। আমাদের ইডিওলজি বলে, আমি শিক্ষক, ছাত্র আমাদেরকে সম্মান করবে, আমি বক্তা, শ্রোতামণ্ডলী আমাকে সম্মান করবে, আমি বড়, ছোটরা আমাদেরকে শ্রদ্ধা করবে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন হচ্ছে না, শিক্ষক
আগে শিক্ষার্থীদেরকে স্নেহ করতে হবে, তবে সম্মান পাবে। তুমি বড় বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠদেরকে স্নেহ করো, তবে তুমি শ্রদ্ধা পাবে, আশা করতে পারো। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে আগে দায়িত্ব দেননি, তারা তো নিষ্পাপ, বড়দেরকে দায়িত্ব দিলেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা আমার উম্মতের ছোটদের প্রতি স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, সেকেন্ড স্টেপ হচ্ছে যারা অপেক্ষাকৃত বড়দের শ্রদ্ধা করে না, ফাহুয়া লাইসা মিন্না, তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার আদর্শের মধ্যে পড়ে না। কাজী আসুন আমরা দাওয়াতের ভাষা পাল্টাই। কোনো লোক নামাজ পড়ছে না বলে যদি বলি দিয়ে বেঈমান, এই জাহান্নামে যাবে, কোনোদিন আপনার কথায় হেদায়েত হবে না। আপনাকে আমাকে কে গ্যারেন্টি দিয়েছে লোকটা দাড়ি কাটা হতে পারে, বেনামাজি হতে পারে, এমনও হতে পারে আল্লাহ তাকে শেষ বেলাতে এমন কবুল করবে আমি ভটকে যাব, হয়তো পথভ্রষ্ট হয়ে যাব। তাই কাউকে বেঈমান বলতে নেই। আচ্ছা, লোকের ইমান আছে কিনা একবার পরীক্ষা করবেন কি দিয়ে? ওটা দিয়ে আমি পরীক্ষা করতে বলছি না, কিন্তু এই জন্য বেঈমান বলতে নিষেধ করা হয়েছে। আল্লাহ না করুক কোনো চায়ের দোকানে একজন বেনামাজি দাড়ি কাটা ডাকাত লোক বসে আছে, আর কেউ নাউজুবিল্লাহ মিন জালিক তার সামনে একটা কোরআন ফেলিয়ে দিয়ে তার উপর পা দিয়ে চড়ে যাচ্ছে, কি হবে বলুন? ওর ভিতরে ইমানের যে শস্য পরিমাণ, দানা পরিমাণ রয়েছে, তাতেই তার ইমানটা এমন স্ফুলিঙ্গ ধারণ করবে। হ্যাঁ, আমরা নামাজ পড়লাম না তো কি হলো, কোরআন পড়লাম না তো কি হলো, তাই বলে আমরা থাকতে আমাদের সামনে কোরআনে পা দিয়ে দল্লাবে, এটা বরদাস্ত করতে পারবে না। ওই ডাকাতের বাড়িতে যদি বম থাকে ওটাই ওর উপর ফেলবে। এই জন্য কাউকে বেঈমান বলতে নাই। ইমানটা চাগানোর দায়িত্ব আপনাদের আমাদের, ওটা কর্কশ খাসা ভাষা বলে হবে না। ওই জন্য লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে আদুরে ডাক ডেকে বলছেন। আজ তো আমরা ভেজেলা মৌলবি আজকাল অনেক রকমের গোলমাল ফতোয়া ফরাইজ দিচ্ছি। বাংলাদেশের একজন বক্তা জিজ্ঞাসিত হয়েছেন স্টেজে যে শ্বশুরকে বাপ বলা যাবে কিনা। তো আমরা আজকাল বুলেট মুক্তে, আমাদের তো উপাধির শেষ নেই, আমরা বুলেট, আমরা রকেট, আমরা ঐতিহাসিক, আমরা কোকিন কল্ঠি, এমনকি মাথায় ছোট হলে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমরা প্রতিবন্ধী 1.5 ফুটে বক্তা। আমাদের জন্য তো অ্যাডজেক্টিভ আর বিশেষণ আপনারা তো ঠিক করে রেখেছেন, কিন্তু ভেবে দেখেছেন নিজের জামাই যদি একবার চোখে কম দেখে, তো একবার বলেন তো যে কানা আব্বা এসো খেয়ালও, বলে দেখেন তো জামাইকে। আপনার বিটির ছড়ার থাকে কি, বলে এখনই জিনতে 11 তালাক দিয়ে চলে গেলাম। হ্যাঁ, আমাকে কানা বলে, ল্যাংড়া বলে, জামাইকে বলা যাবে না। বক্তা যদি চোখে দুটো দেখতে না পায়, অন্ধ বক্তা, যে বক্তা যদি মাথায় ছোট হয়, 1.5 ফুটা বক্তা, শব্দ চয়ন দেখুন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়ালা তাকুল্লিল কাসির ইয়া কাসিরু, যারা মাথায় বামন হয়, ছোট হয়, খবরদার তাদেরকে ছোট বলো না। যারা গায়ের রং কালো হয়, কালো বলো না। যাদের চোখে কম বেশি দেখতে পায় তাদেরকে কানা বলো না। অর্থাৎ আঙ্গিক কোন ত্রুটি ধরে কোনো মানুষকে আহ্বান করো না। আপনারা আমরা দিব্যি হ্যান্ডবিলগুলিতে লিখছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইত্যাদি। তা আমরা এর জন্য দোষী, আমরাও খানিকটা। আমাদের আর কিছু খেয়ে দে কাজ ছিল না দুনিয়াতে, শ্বশুরকে বাপ বলা যাবে কিনা ওই ফতোয়া নিয়ে ব্যস্ত, আর ওই নিয়ে মারামারি, ওই নিয়ে ঝগড়া। প্যারা হাজিরিন, আমাদের মর্যাদা অনেক, আলেম ওলামারা দের কাছে অনেক ঋণী সমাজ, তবু কিন্তু আমরা আপনাদের কাছে ঋণী, একে অপরের পরিপূরক। আরে ওই ইমামের কি দাম যে ইমামের মুক্তাদি নাই? ওই বক্তার কি মূল্য আছে যে বক্তার শ্রোতা নাই? ওই নেতার কি মূল্য আছে যার অধীনস্থে তার সংস্থার কর্মীরা নেই, সাধারণ সদস্যরা নেই? কাজী একে অপরের পরিপূরক। তবে আপনাদের সামনে এতটুকুই বিনতি নিবেদন করব যে সব সময় আলেম ওলামাদের আগে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ আলেম ওলামা সারা জীবন আগে থাকে, আপনারা পিছনে। ঈদের নামাজে ইমাম আগে, আপনারা পিছনে। জুমার নামাজে ইমাম আগে, আপনারা পিছনে। কোন নামাজে বলুন তো আপনারা আগে হবেন, সেদিন আর কথা বলবেন না? ইমাম পিছনে থাকবে, আর যা আপনারা আমরা আগে থাকবো, সেটা হচ্ছে জানাজার নামাজ। সেই দিন কাজ শেষ, কিছু বলার নাই, যে ইমাম এবার পেছনে, আপনি আমি আগে, মানে আমার আর কিচ্ছু নেই। কাজেই যতদিন আমরা থাকবো, কালামুল্লিন ইয়ালিনুল কুলুব, নরম বাক্য মানুষের দিল গলিয়ে দেয়। আমার স্নেহের মৌলানা আজিজুল হক এতক্ষণ ধরে ওয়াজ করলেন, কত গজাল, কত কি শোনালো, আবার এতদূর চলে যাবে, এতদূর থেকে এসেছে। আপনারা নিশ্চিত, আজকাল মানুষ টাকা দিতে চায় না, টাকা বড় মহব্বতের জিনিস, তবু আপনারা কেউ 10, 5, 2, 3 হাজার বের করে দিচ্ছেন।
নিশ্চয়ই হাদিস কোরআনের আলোচনায় প্রভাবিত হয়েই আপনারা দিচ্ছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বলেই আপনার পকেট থেকে বেরোচ্ছে। নাহলে আমি এরকম স্কুলে শিক্ষকতা করি, 10 টাকার পুজো চাঁদা নিতে আসলে ওদের হাড় ভেঙে যায়। 3 দিন ঘুরাই যে আজকের ভাড়া নাই গো, আজ দেওয়া যাবে না, পরে 2 দিন পরে এসো। ভাবলাম হয়তো পরে 2 দিন পরে একটু বেশি দেবো, তাও দেখি যাই 10 টাকাই দেয়, 10 টাকা। কাজে সেইখানে আমাদের পকেট থেকে 3,000, 5,000, 10,000 বেরোচ্ছে, এটা কম না, এটা বড় শুকরিয়া। আর বলুন আলহামদুলিল্লাহ। তা হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলছেন? কোরআনে আছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস বা সোনার টুকরা বা কলিজার টুকরা, বাবা যা বলেন ছেলের জন্য বাংলা নিয়ে আসবেন, নামাজ আদায় করো। প্রথম কথা, নামাজ আদায় করো। আমরাও নিয়ত করে নিই যে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। একবার জোরে ইনশাআল্লাহ বলি তো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 1 নম্বরের কথা, বাপের বাপ পুত্রকে বলছেন, বেটা নামাজ আদায় করবে, নামাজ ছাড়বে না। নাম্বার 2, ওয়ামুর বিল মারুফ, আর ভালো কাজের লোককে আদেশ করো, ভালো কাজ করতে বলো। এই ভালো কাজ করতে বলাটা সহজ কাজ খুব। আপনি আসছিলেন মসজিদে, রাস্তার ধারে কতগুলি যুবক ছিল, বললেন বাবা চলো মসজিদে যাই, বলে কাল থেকে যাবো চাচা, হয়তো শুনে নিল। কিন্তু 3 নম্বর কাজ, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় দেখলে প্রতিরোধ করো, বাধা দাও। এই কাজটা খুব জটিল। আপনার রাষ্ট্রিক লেভেলে থাক, আন্তর্জাতিক লেভেলে থাক, রাজ্য লেভেলে থাক, আপনার গ্রামের চায়ের দোকানে একবার অন্যায়ের প্রতিবাদ করে দেখেন, যে গো আমাদের পাড়ায় চায়ের দোকান চালাচ্ছ, তুমি ভালো মানুষ, এই টিভি চালাচ্ছ শয়তানের বাক্স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা রিক্কাতুম মিনাজ জিনা, গান বাজনা ব্যভিচারের পাত্র, এটাকে বন্ধ করো। আমি চালানো তো তোমার কি হলো? অন্যায় প্রতিবাদ করলে আপনাকে কেউ ফুল চন্দন করবে না, আপনার জন্য কর্কশ ভাষা থাকবে, তীক্ষ্ণ দৃষ্টি থাকবে, রক্তিম চক্ষু থাকবে, গালে থাপ্পড় মারবে, প্রশাসন লোক হলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরবে। হবে না হবে না? তাই বলুন, যুগে যুগে হয়েছে। তাই 3 নম্বর কাজটা খুব ভারী, ওই জন্য কোরআনে সতর্ক করা হলো। 4 নম্বরে পুত্রকে বলছেন এই কাজগুলি করবা, ওয়াসবির আলা মা আসাবাক, যত রকমের বিপদ আছে আসবে তোমার ওপর, তার জন্য ধৈর্য ধারণ করো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর তবলিগ জামাতে যায় আমাদের খুব খাতির, তবলিগ জামাতে যে খুব অন্যায়ের প্রতিবাদ করা জোর দিত, কেমন মাছ ভেজে খাওয়ায় আর ডিম সিদ্ধ করে খাওয়াই, বুঝিয়ে দিবে যে মদের দোকান আছে চলো যাই, ওকে প্রতিরোধ করবো, খবরদার এই দোকানে কেউ, কারণ দোকান আপনি ভাঙতেও পারবেন না, দোকানে আপনি তালা মারতেও পারবেন না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার লাইসেন্স দিচ্ছে। আপনি বড় জোর করতে পারেন, ভাই এই মদের দোকানে কেউ আমরা মদ খাবো না, এর আন্দোলন করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, বুঝাইতে পারেন, তাতেই দেখবেন আপনার বিরুদ্ধে কত যায়। পুলিশ তো আর পক্ষে রয়েছে, প্রশাসন আর পক্ষে রয়েছে, আপনি তার বিপক্ষে আপনি যাচ্ছেন, অন্যায় প্রতিবাদ করলে কিছু হবে। আল্লাহ কোরআনে বলেও দিয়েছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি, আমরের বহু বচন হচ্ছে ওমর প্লুরাল নাম্বার। এই কাজ সমূহগুলি হচ্ছে সৎ সাহসিকতার কাজ। নামাজ পড়া, ভালো কাজ আদেশ করা, অন্যায়ের প্রতিবাদ করা, ধৈর্য ধারণ করা। আপনি যুবক, তরতাজা, ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি অন্যায়ের প্রতিবাদ করার জন্য কূট বাক্য বলছে, আপনাকে ধৈর্য ধরতে হবে না। আপনি উল্টি যদি মনে করেন ভালো কাজ বলছে, একে দিব এক থাপ্পড়, তা আরো বিপদ হবে, হেদায়েত হবে না। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে বলতে শুনেছি, তিনি বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখো তো বাহুবল দ্বারা প্রতিরোধ করো, শক্তি প্রয়োগ করো। এটা তো আমরা এখন 2 নম্বরে নিয়ে এসেছি, 3 নম্বরে নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের গুরুত্বটা কত, যে একবার অন্যায় হতে দিলে মুশকিল, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুবলকে প্রাধান্য দিলেন। নাম্বার 2, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি না পারো তাহলে জবান দ্বারা বলো, কমল কণ্ঠে বলো, বোঝানোর চেষ্টা করো। আল বায়ানুল সেহরা, বক্তৃতা
বুঝানোটা জাদুর মতন কাজ করে, চেষ্টা করো। আর তুমি যদি বুঝো যে এ টাকলো বাবু আমাদের যোগীজি, একে মুখেও বলা যাবে না, এত মারাত্মক, ছেলে মেয়ে নাই, মায়া মমতা নাই, কাজে এরকম নির্দয় লোককে বলাও যাবে না, তাহলে ফাবি লিসানিহি, অন্তরে, ফাবি কলবিহি, হৃদয় থেকে ঘৃণা করো। তিনটার মধ্যে একটাতে থাকতেই হবে। আযালিকা আযাফুল ঈমান, অন্তরে ঘৃণা করাটা ঈমানের তৃতীয় স্তর। ফার্স্ট ক্যাটাগরির হচ্ছে বাহুবল দ্বারা প্রতিরোধ করা, সেকেন্ড ক্যাটাগরি জবান দ্বারা প্রতিরোধ করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, আর 3 নম্বর থার্ড পর্যায়ে হচ্ছে অন্তরে ঘৃণা করা। অন্তরে ঘৃণা করি বলে মনে হচ্ছে আপনাদের? সুকান্ত মজুমদার পাশ করলো কি করে দক্ষিণ দিনাজপুরে থাকতে? কোনো বুদ্ধি শুদ্ধি লাগাতে হবে না, আমরা কোনো দলের গোলাম নই, বরঞ্চ বুদ্ধি করে চলুন, দলগুলি আমাদের গোলাম হবে। মতুয়া কতটা আছে পশ্চিমবঙ্গে? মমতা ব্যানার্জি দৌড়ে বেড়াচ্ছে মতুয়াদের বাড়িতে বাড়িতে, মতুয়াদের মানে ধর্মীয় অনুষ্ঠানে, মতুয়াদের মন্দির উদ্বোধনে। উদ্দেশ্য কি? যদি এই কটা লোক পাশে থাকে। নবজোৎ সিং সিধুকে কংগ্রেস দলে নিয়ে এলো কেন? যদি শিখ ভাইয়ের ভোটগুলি পাওয়া যায়। ভারতের শিখ আছে কত? 1,90,00,000 মতো। তাহলে তাদের জন্য এত কদর, মতুয়াদের এত কদর। আর মুসলমান হচ্ছে ফুটবল, যে যা পারবি মার লাত, কারণ ব্যালেন্স নেই নিজের। যদি ফুটবলটা ভারী হতো তো লাত মারলি পায়ে লাগতো, ফুটবল ভারী নাই, মারলে উড়ে যায়, তাই যে যখন পারে লাত মারে। কিন্তু যদি এটা ভারী হয় তাহলে লাত মারবে না কেন? পায়ে লাগবে। তা আমাদের ওয়েট হারিয়ে ফেলেছি, আমাদের ওজন নাই। আমরা 25 কোটি হয়েও আমাদের জন্য কেউ অত ভাবনা চিন্তা নাই, কারণ আমরা নিজেদের ব্যালেন্স নাই। প্যারে হাজিনি বুজুর্গ দোস্ত আজিজ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদের 3টা স্তর বললেন। লাস্ট স্তর আপনাদের একটা হাদিস শুনিয়ে অন্য প্রসঙ্গে যাব। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মা মির রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাসি, কোন লোক একটা গ্রামে, একটা মহল্লা, একটা পাড়ায় বাস করে, একটা কওমের মধ্যে বাস করে, ওয়া ইয়ামালু ফীহিম বিল মাসি, বাস করে কিন্তু পাপ করে, লটারি খেলে, আইপিএল জুয়া খেলে, মদ খায়, পাপ করে। ওয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, আর ওই বাকি যে লোকগুলো ওই পাপ করে না, তারা ক্ষমতা রাখে যে ওই পাপী লোকটাকে পাপ থেকে বিরত করতে পারবে, এতটা ক্ষমতা রাখে। তা সত্ত্বেও গ্রামের যুব সমাজ, গ্রামের মুরব্বীরা যারা সৎ লোক, ওই পাপে নিমজ্জিত নয়, জড়িত নয়, ওয়ালা ইউগাইয়িরুন, তবুও কিন্তু পাপ থেকে তাকে বিরত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ওই পাপীর যা শাস্তি হবে হবে, কিন্তু জীবদ্দশাতে যারা পাপটা দেখার পরেও নীরব থেকে গেল, কোন রকমের 3টা স্তরের কোন স্তরে থাকলো না প্রতিবাদের ক্ষেত্রে, ওয়ালা ইউগাইয়িরুন, প্রতিবাদ করলো না, তাকে বদলালো না, তো বিকাবিল্লাহি ক্বাবলা আন ইয়ামুতু, হাদিস আছে মৃত্যুর পূর্বে ওই গ্রামের লোক যারা পাপ করতো না কিন্তু নীরব থাকলো, নীরবতা পালন করলো, মৃত্যুর পূর্বে তাদের প্রতি আল্লাহর গজব আসবেই, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত করেছেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী 10টা ওসিয়তের একটা ওসিয়ত শুনেন, একটা বলবো। আল্লাহ নবী বললেন, ওয়ালাম, ভালো মানুষেরা, আমার উম্মতেরা মন দিয়ে শোনো, সতর্ক করার জন্য এই শব্দ ব্যবহার করা হয়। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের অ্যাটেনশন চাইছি, তোমরা মন দিয়ে শোনো। ওয়ালাম ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, খবরদার তোমরা জেনারেল পাপ করবে না। জেনারেল পাপ কি? যে পাপ করাটাকে আমরা আর কেউ পাপ মনে করি না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আমাদের প্রবলেম বুঝলেন, আপনাদের খাই, আপনাদের গাড়ির টাকাতেই গাড়িতে চলি, আর আপনাদের বিরুদ্ধেই ওয়াজ করতে হয়। এটা অভ্যাস করছি যে আপনাদের বিরুদ্ধে বলে দেখি, তাহলে মোদি যোগী অন্যায় করলে এদের বিরুদ্ধে বলার হিম্মত তৈরি হবে ইনশাল্লাহ, এই মনে করে 2-একটা কথা আপনাদের সম্বন্ধে বলছি। কিন্তু কাজটা জটিল, যে আপনাদের কাছে চাঁদা নিতে যাই, 5,000 10,000 আবার আপনাদের বিরুদ্ধে বলতে হয়। তার মধ্যে একটা ধরেলেন,
আজকাল সমাজে চলতে ফিরতে উঠতে বসতে দাড়ি কাটাকে আর পাপ মনে করি আমরা কেউ? বলুন। মুফতির বেটা মুফতি যদিও হয়, আর একটা এমবিবিএস ডাক্তার পেয়ে যাই, ও যদি দাড়ি কাটা হয় তো আর বিটির বিহা দেওয়ার সময়তে হাজি সাহেব বলতে পারবে সব ঠিক, ছেলে দাড়ি রাখে না, তোর সাথে বিয়ে দিব না বলতে পারবে? এরকম দেখেছেন? সব তখন সমান। যদি ইসলামিক রাষ্ট্র হতো, আর আমরা হানাফি লোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফতোয়া বলছে মিলিটারি যে ধরে নিয়ে আসবে, দাড়ি রাখবে না, জেলে থাক, আর গোটা প্রজা যদি দাড়ির বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে জেহাদ ফরজ হতো। ইসলামিক শরীয়ত দাড়ির ব্যাপারে, বেটা ছেলে মানে দাড়ি হলে, আবু জাহেলের দাড়ি ছিল, হাদিস বলছে যে আবু জাহেলের দাড়ি ছিল, মানে তখনকার দিনে বেটা ছেলেদের কল্পনাই ছিল যে দাড়ি চাঁচা হবে। প্যারে হাজরিন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, পাপ থেকে বাঁচো, জেনারেল পাপ করো না। 90 সালে যখন মওলানা হয়ে এলাম এলাকায়, ক্রিকেট খেলা দেখার খুব শখ ছিল, কিন্তু লজ্জায় তাকানো যেত না টিভিতে, মুক্তাদি কি বলবে, এমনকি নিজের মাও বলতো মৌলবি হয়েও সিনেমা দেখছো, টিভি দেখছো, খেলা দেখে বেড়াচ্ছ। ছেড়ে দিলাম। কি বলতে চাইছি, এখন আমাদের মুক্তাদিরা আমাদেরকে জিয়াফত দেয়, হুজুর মসজিদে বসে আছেন, চলেন বাড়িতে যাবেন, একটু টিভি দেখবেন, আধুনিক বক্তব্য রাখবেন। কি বলতে চাইছি ইমামকে, যে মুক্তাদি আমরা একলাই সিরিয়াল দেখে জাহান্নামে যাব, ইমামকে নিয়েই যাব জাহান্নামে। আর এটা আমার মতন মওলানা বসে চায়ের দোকানে আড্ডা দিয়ে যদি সিরিয়াল দেখি, কোনো একটা লোক আমাকে খারাপ ভাষা আর বলে না, হ্যাঁ না? মৌলভী সাহেব আধুনিক আছে একটু, বলুন। এইরকম পাপগুলি যারা, যেগুলিকে আর পাপ মনে করি না, সেগুলি হচ্ছে জেনারেল পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ প্রত্যেকটা বাড়িতে যে সিরিয়াল চলে, বাপও দেখে, দাদাও দেখে, বউ দেখে, স্বামীও দেখে, স্বামী স্ত্রী দুজনে দেখছে, স্ত্রী ভাবছে শাহরুখকে পালে হতো, আর স্বামী ভাবছে কাটরিনা কাইফকে পালে হতো, দুজনের রন্টিং আলাদা। আপনি মনে করছেন যে আমি নয়তো শ্রীদেবীকে ভালো করে দেখছি, কিন্তু আপনার বাড়িওয়ালি শাহরুখ খানকে আর আমির খানকে দেখছে না, ও মনে হয় হিজড়ে, না ওর ভিতরে কিছু নাই। প্যারে হাজরিন, বাড়িতে একসঙ্গে বসে দেখছি মানে আর এটা পাপ ভাবি না। আল্লাহ নবী সতর্ক করলেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া হাল্লা সাখাতুল্লাহ, খবরদার খবরদার, তোমরা মনে রাখবে জেনারেল পাপ থেকে উম্মত বিরত থাকবে। যদি জেনারেল পাপ তোমরা করো, গণপাপ যদি করো, তাহলে হাল্লা সাখাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি গজব আসাটা হালাল হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাক, অন্যায় প্রতিবাদ করবেন। বাড়িতে যদি ভাই ভাই অন্যায় হয় তো একাই প্রতিবাদ করাটা সহজ, একাই করবেন। কিন্তু অন্যায়টা যদি সামাজিক স্তরে হয়, আপনাদের এলাকার মেম্বার এবং প্রধানগুলি ধরলাম ফেরেশতা তাহাজ্জুদ গুজার, মনে করেন আমাদের মুর্শিদাবাদের মেম্বার প্রধানগুলি চোর, যদি মনে করি প্রধান সাহেবকে যদি বলতে যাই যে আপনি খবরদার গরিবের বাড়িগুলি হক নষ্ট করবেন না, মাটি চুর করবেন না, ব্রিজ তৈরি করতে গিয়ে যা বালি পাথর লাগবে দেবেন, নাহলে আপনি যতই দান করেন, এমনকি কাবা শরীফের পর্দা ধরেও যদি কাঁদেন, এই মাটি চরে মেম্বারের পাপ মাফ হবে না, খবরদার এগুলি করবেন না। তো এটা একাই বলতে পারা যাবে? 12 বাজিয়ে ছেড়ে দিবে প্রধান, তার হাতে মেলা লোক, এমএলএর হাতে মেলা লোক। তাহলে অন্যায়টা যদি সামাজিক স্তরে হয় তো প্রতিবাদ করার জন্য তো সামাজিক সংগঠনের প্রয়োজন হবে। কোন সংগঠনে করবেন? ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক দল 717টা দল হচ্ছে রেজিস্টার দল, যে কোনো দলের সদস্য হয়ে যান, সেই দলের নেতা যা বলবে তা মেনে আপনাকে চলতে হবে, না যদি মানেন তো সেই দল থেকে আপনাকে বহিষ্কার করবে। আপনাকে তো ওই লাইন দায়িত্ব দেওয়া হয় নাই, কেন তুমি ওইটা বলতে গেলে, কেন এটা করতে গেলে? মিলিজুলি সরকার, পাপ তো আজকাল ভাগ বাটোয়ারা করে হয়, তুমি কিছু করো আমি কিছু করো, যে যত বড় নেতা সে তত বড় পাপ করাতে ব্যস্ত। তো সেই জন্য সংগঠনের সেরকম স্বচ্ছ ধারণা থাকা দরকার, একলাই প্রতিবাদ করে পারবেন না। প্যারা হাজির বুজুর্গ দোস্তরা জিজো, আমরা হাদিসে পড়েছি আলেম ওলামাদের মন মর্যাদা সম্পর্কে। আপনারা এই মাদ্রাসা মাকতবগুলি চালাচ্ছেন, এই 4 জন হাফিজে কোরআন হলো, কত সুন্দর তারা পড়ে শোনালো,
আল্লাহ এদেরকে আরো বড় হাক্কানি পরেজগার মুত্তাকি আলেম তৈরি করুন, আল্লাহুম্মা আমিন। আপনার আমার সমাজে যত ভালো আলেম হবে তত জনগণ উপকৃত হবে। আমি গত জালসাতেও বলছিলাম যে বাংলাদেশে প্রতিবেশী, আপনাদের বর্ডার তো বেশি দূরে নাই মনে হয়, বাংলাদেশে আপনারা দেখলেন পেপার পত্রিকাতে কত আলেম ওলামার ফাঁসি হলো, হয়নি? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সুরেরও বক্তা, বিনা সুরেরও বক্তা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, তাকে কত জেলে থাকতে হলো। তাকে রাখা না রাখা অন্যায়, অপরাধ। আমার সরকারকে এখন নাড়তে চাইছি না এই প্রসঙ্গে, তবে এটা মনে করাতে চাইছি যে বাংলাদেশের এমনও জামে মসজিদগুলিতে শুক্রবারের দিন কি খুতবায় বক্তব্য দেওয়া হবে, সেখানকার লোকাল অফিসার পর্যন্ত ঠিক করে দিত, মন চাইলেই বক্তব্য রাখা যেত না। কিন্তু আল্লাহর রহমতে আজকের আমি জালসায় কি বক্তব্য রাখবো এটা আমাদের অধিকার। আমার জুমার মসজিদে কি খুতবা হবে আমার ভিডিও ঠিক করে দেয় না। যতই মোদিজির 56 ইঞ্চি বডি হোক, আমাদের এখনো এতটা হস্তক্ষেপ করার হিম্মত হয় নাই। বাংলাদেশে হলো বড় বড় আলেম ওলামাদের ফাঁসি দিয়ে দিল। তার জন্য আলেমদের যে দোষ ছিল না তা নয়, এক নম্বর তারাই দোষী। আমরাকে যে জন্য আলেম ওলামা করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, সে কাজের উপর নীতির উপরে যদি না চলি, এখানেও তাই হবে। কেমন হয়েছে দু একটা আপনাদেরকে শোনাই। আপনারা তো সোশ্যাল মিডিয়া ঘাটা লোক, আজকাল বক্তব্য ইউটিউবে শুনে বক্তা ডাকা লোক। আমাকে তো ইউটিউবে শুনে কেউ ডাকবে না, কারণ আমি তো কোকিল কণ্ঠলে, আমি হচ্ছি ফাটা কণ্ঠের লোক। প্যারা হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, সোশ্যাল মিডিয়ায় দেখছি একজন বক্তা আন্তর্জাতিক 2 লক্ষ টাকা ফিজ, 1 লক্ষ টাকা ফিজ, হেলিকপ্টারে নিয়ে যাতায়াত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি বাইতুল মোকাররমের ইমাম, আমার ডিগ্রি এত যে 2জন 4জন বইতে হইবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে, ডিগ্রি আমার সর্বস্ব হইল, একই যেন বহন করিয়া চলিত হইবে। আমাদের ডিগ্রি এত বেশি, এত টাইটেল, কিন্তু আজকে 14 ডিসেম্বর বলে আমার মনে পড়ছে, আজ 14 ডিসেম্বর না, 2024, আর এই 14 ডিসেম্বর 2014, 10 বছর আগে মায়ানমার থেকে আগত একটা নৌকা ভর্তি 247 জন প্যাসেঞ্জার ছিলেন। এই নৌকাটাই অনেক বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, অনেক মায়ের কোলে কচি বাচ্চা নিষ্পাপ কচিরাও ছিল। বাংলাদেশের টেকনাফ নদীতে এসে, বাংলাদেশের বর্ডারে এসে দাঁড়িয়ে তারা কাকতি বিনতি করলো বিডিআর এর কাছে, আমাদেরকে একটু জায়গা দেন, আমাদেরকে একটু থাকতে দেন, আমাদের প্রাণ একটু বাঁচান। 2-3 ধরে আমরা জলোচ্ছ্বাসে ঘুরে বেড়াচ্ছি, আমাদের দেশ মায়ানমারে ফিরে গিয়ে বাঁচার কোনো আর রাস্তা নেই, তাই ভিক্ষা চাইছি। আমরা লিভার কেটে খাবো, ভিক্ষা করে খাবো, আপনাদের কাছে নাগরিকত্ব দাবি করবো না, আমাদেরকে জায়গা দেন। বাংলাদেশের বিডিআর বলল কোনো মতেই হবে না। কোনো মতে বন্দুক টান করে বলল, যদি কেউ বাংলাদেশে ছুঁয়েছ, ডাঙ্গিয়েছ, পারে ঘেছ, গুলি করে ঝাঁঝরা করে দেব। 2-3 দিন নৌকার যাত্রীগুলি কান্নাকাটি আর্তনাদ করে ভিক্ষা করলো, তবুও কিন্তু বিডিআর জায়গা দেয়নি। 2014 সালের 14 ডিসেম্বর জলোচ্ছ্বাসে গোটা নৌকাটায় ডুবে গেল। 247 জন মজলুম, নিপীড়িত, অত্যাচারিত অসহায় লোকগুলি, অনেক বৃদ্ধ মা বাপ, অনেক মায়ের কোলে কচি বাচ্চা নিয়ে সবাই ডুবে গেল। তার জন্য কি করেছো আলেম ওলামারা? জায়গা দিল না, তোমরা কেন রাস্তায় নামলে না? 50 লক্ষ আলেম ওলামা রয়েছে বাংলাদেশে, কত হাসিনা গুলি চালাতো। আজাদি হতি হ্যায় হর কারবালা কে বাদ, রক্ত স্নাত হলে, রক্তে মাটি রঞ্জিত হলে তবেই স্বাধীনতা আসে। কেন নামলে না? ওই যে নামনি, তাই ফাঁসিতে ঝুলতে হয়েছে। রামতে রণাঙ্গনে মরতে, বীরের মতো মরতে, যারা কাপুরুষ হয় তার রক্ত রঞ্জিত দেখে তারা ডরে যেত, কিন্তু সেটার পরিচয় দেয়নি। মরতে হলো, কিন্তু জেলখানায় মরতে হলো, পচতে হলো। আজ যদি মিছিল করতে, মিটিং করতে, কেন জায়গা দেওয়া হবে না? আজ 8 লক্ষ মায়ানমারের মুসলমান রয়েছে বাংলাদেশে, কি হাল করে রেখেছে? সমুদ্রের পাড়ে তার কাঁটা দিয়ে ঘিরে রেখেছে, কেউ যেন ডাঙ্গিয়ে না আসতে পারে। এত ঘন বসতি, বর্ষা হলে ভিজে যায়, শুকনোয় খাবার পানীয় পানি পায় না, ঠিক মতন খাদ্যদ্রব্য পৌঁছায় না। ওই সমুদ্রের পার দিয়ে বিদেশি রাষ্ট্রগুলি কোনো সহযোগিতা করলে সংসার চলে। এত দুরবস্থা কেন?
তোমরা 17-18 কোটি মুসলমান এই নাগরিক, এতগুলি নাগরিক, তোমাদের খাবার চলে, 8 লক্ষ লোকের থাকার জায়গা হয় না। আমি তো গরিব জেলার মানুষ, আই হ্যাভ কাম ভেরি পোর ফ্যামিলি, আমি গরিব জেলার মানুষ এবং গরিব পরিবারের সন্তান হিসাবে এই দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের দেশের সরকারের যদি অনুমতি থাকতো আর ওই মুসলমানগুলিকে যদি আনতে পারতাম, তারা যদি হিন্দুও হতো, তো এরকম 8 লক্ষ লোককে আমরা মুর্শিদাবাদের জায়গা দিতে পারতাম, অসুবিধা হতো না। আলহামদুলিল্লাহ। কি মনে হয়েছে আপনাদের? পারতাম না আমরা? আজ বাংলাদেশে 50 লক্ষ আলেম ওলামা আছে, তোমরা বজ্র কণ্ঠে যদি বলতে হাসিনা সরকার এদেরকে জায়গা আপনাদেরকে দিতে হবে না, আমরা মৌলভী সাহেব আমাদের 4 কাঠা জায়গা থাকলে 1 কাঠা জায়গা দিব আমরা। মক্কার সাহাবীদের সঙ্গে মদিনার সাহাবীরা আনসাররা যেই সহযোগিতা করেছিলেন, 2টো খেজুর গাছ, একটা খেজুর গাছ তোমাদের, 2টো ঘর, একটা ঘর তোমাদের, 2 খান তরবারি, 1 খান তরবারি তোমাদের, ওই পরিচয়টা কেন আলেম ওলামা দিলে না? কেন 8 লক্ষ মুসলমান ওখানে নিপীড়িত হচ্ছে, ডুবছে, মরছে, কেউ দেখার নাই কেন? কুকুরের মতন কেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে? কাজী আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ভেরিলি অনলি উলামা ফিয়ারস টু আল্লাহ ফ্রম হিজ ডিভোটিজ। পৃথিবীর মানচিত্রে যত আল্লাহর বান্দা রয়েছে, বান্দা সমূহের মধ্যে প্রকৃত উলামারাই আল্লাহকে ভয় করেন, এটা কোরআনের কথা। নিশ্চয়ই আপনার জেলায়, আপনার এলাকায়, আপনার রাজ্যে, আপনার দেশে, পৃথিবীতে ওই রকম আলিম রয়েছেন, নাহলে কোরআন তো নাউজুবিল্লাহ মিথ্যা হয়ে যাবে। যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য হলি কোরআন, ইন ইট ইজ গাইডেন্স লাইন দোজ হু ফিয়ার টু আল্লাহ উইদাউট ডাউট। এই কোরআনে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। সেই কোরআনে বলা হলো, নিশ্চয় আল্লাহর বান্দা সমূহের মধ্যে প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করে। আমাদেরকে আল্লাহ ভীরু হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমাদের দেশে শুনবেন, আল্লাহ রহমত 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তারপর থেকে বিভিন্ন সরকার, চলমান বিজেপির আমলে অনেক রকমের প্রয়াস হয়েছে মৌলবীদেরকে বাগে করার, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে আল্লাহর রহমতে ভারতের মাটিতে এ পর্যন্ত একজন আলেম ওলামার ফাঁসি হয়নি। বলুন আলহামদুলিল্লাহ। ওখানে হাসিনার শখ যায়, আর এখানে মোদিজির কিছুই মনে হয় না। মনে মনে ভাবে, মনে মনে কাঁদে, হাসিনা তুমি পেরে গেলে গো মৌলবীদেরকে ফাঁসি দিতে, আর আমরা ছোটকা মৌলবীদেরও পারলাম না। পারবে না। আমি এটা জানি। একজন মৌলানা আমার আগে পড়তো দেওবন্দে, তার নাম মুফতি আব্দুল কাইয়ুম, মনে রাখবেন নাম। কি নাম বললাম? মুফতি আব্দুল কাইয়ুম। আমার চেয়ে উচ্চা, নুরানি চেহারা, দাড়ি সব সাদা হয়ে গেছে। 12.5 বছর জেলে ছিলেন। কত বছর বললাম? 12.5 বছর। নিম্ন আদালতে ফাঁসি, গুজরাট হাইকোর্টে ফাঁসি। কি অপরাধ? না, মুফতি আব্দুল কাইয়ুম অক্ষয় ধাম মন্দিরে বম মেরেছে, 50 জন মারা গেছে, তাই তিনি অপরাধী। তাই নিম্ন আদালত এবং উচ্চ আদালত দুটোতেই ফাঁসির অর্ডার হয়ে গেল। 12 বছর জেলে। তার আব্বা, তার স্ত্রী একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে চললেন দেখতে। মা গেছেন। তো বলুন, আমি একবার ভেলোরে গেছি, তো ওখানে খাটলি বলে না, লাশ বয়, ওটাকে কি বলে আপনারা? ওটার আরবি নাম আসলে জানাজা, খাটলি আরবিতে নাম খাটলি, লাশ বয়ে নিয়ে যাও। তো ওটাতে উর্দুতে লেখা আছে, পরে যুবকদের কাছে শুনেছি সিনেমার ডায়লগও বটে, যে দুনিয়া মে সবসে ভারী বোঝ কোন সা হ্যায়, দুনিয়া মে সবসে ভারী বোঝ কোন সা হ্যায়, সবচেয়ে মানুষের কাছে বোঝা কোনটা ভারী? তো মনে মনে হলো সব বোঝাই তো ভারী, আবার ফির কোনটা? তো খাটের উল্টো দিকে তার উত্তরটা লেখা আছে, বাপ বেটে, বাপ কে কাঁধো পর বেটে কা জানাজা। কোন বাপ তার জীবদ্দশায় তার ছেলের লাশ বয়ে নিয়ে যেতে চায় না। যদি মালাকুল মউত এসে প্রত্যেকটা বাপ মাকে জিজ্ঞাসা করতেন যে বলো তোমার ছেলের জান কবজ করার সময় হয়েছে, তোমার ছেলের করব না তোমার করব, আমার বিশ্বাস প্রত্যেকটা মা বাপ রাজি হয়ে যাবে, ফেরেশতা আমাকে নিয়ে যাও, ছেলেকে এখনো জীবন যাপন করতে দাও। এত সন্তানদেরকে ভালোবাসে।
তাই ফাঁসি হয়েছে, বাপ দেখতে গেছেন, বলছেন বেটা চোখের পানি ঝরিয়ে বাড়িঘর যার যেটুকু জমি আছে সব বিক্রি করে এবার সুপ্রিম কোর্টে তোমার জন্য কেস লড়বো। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমাদের জমিয়তের লিডার এখন বর্তমানে, তিনি বললেন আব্বা আর কেস লড়তে হবে না, আমি 100% নিশ্চিত আমি নিষ্পাপ। বোমা মারা তো দূরের কথা, বম কেমন হয় দেখিনি, কাজে আমার নামে কেস দিয়েছে ফাঁসি, তা আমি একটা মজলুম হিসাবে আমার ফাঁসি হয়েই যাক। ভারতীয় অনেক মুসলমানের হয়তো এই অন্যায় রক্ত ঝরার বিনিময়ে এরা শান্তিতে থাকবে, কাজে আর বাড়িঘর বিক্রি করতে হবে না, আপনার বৌমাকে নিয়ে বাকি সম্পত্তি নিয়ে সংসার চালাবেন। কিন্তু তবুও কি বাপ মা মানতে চায়? চায় না। তাই চলে গেলেন দিল্লি। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী, নবী বংশের, আপনাদের এখানকার পশ্চিমবঙ্গের সবচাইতে বয়সী এবং 1 নম্বর আলেমে দ্বীন।